আজ এবার কাইন্ডলি দেখুন, আমি বলছি বৈশ্বনাথ চ্যাটার্জি যে কথাগুলো বললেন না, যে এভিডেন্সিয়ালি ভ্যালু হয় না কোনো অভিযুক্ত স্টেটমেন্ট, এটা একদম বাজে কথা বললেন। অভিযুক্ত স্টেটমেন্ট অভিযুক্ত যদি সেটা কোর্টে দাঁড়িয়ে ডিনাই না করে তাহলে সেটা অ্যাবসলিউটলি এভিডেন্সিয়ালি ভ্যালু হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, তার থেকেও গুরুত্বপূর্ণ, অভিযুক্ত স্টেটমেন্ট ডেফিনেটলি তদন্তের লিড হয়। যদি অভিযুক্ত স্টেটমেন্ট তদন্তের লিড না হয় তাহলে আরজি করার সময় কোথাকার একটা টেপ বাজেয়াপ্ত করে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে তার স্টেটমেন্টের ভিত্তিতে কলতানকে কেন অ্যারেস্ট করেছিলেন? কেন অ্যারেস্ট করেছিলেন কলতানকে? যদি অভিযুক্তের কোনো স্টেটমেন্টের ভিত্তিতে কাউকে ইন্টারোগেট না করা যায়, যদি কাউকে অ্যারেস্ট না করা যায়, কেন কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করেছিলেন? দ্বিতীয় কথা আমি বলছি, দেখো এই সমস্ত ফাইলে তৃণমূলের প্রার্থী তালিকা ছিল, এর থেকে ফালতু ছেলে মানুষের মতো কথা আর কিছু হয় না। ইডি যাই সিজ করুক, যদি প্রতীক জানকে অ্যারেস্ট করতো বা কিছু করতো, তাকে তো সেই ফাইল এর কাছ থেকে এইগুলো পাওয়া গেছে, এর বেসিস আমরা কাস্টাডি চাইছি, কোর্টে প্রেজেন্ট করতে হতো। ইডি কি কোর্টে প্রেজেন্ট করতো? তৃণমূলের প্রার্থী তালিকা দেখিয়ে বলতো যে এগুলো আমরা পেয়েছি, তাই প্রতীক জানের কাস্টাডি দিন। সুতরাং এগুলো ছেলে মানুষই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরা সেই ডাক পিটিয়ে যাচ্ছেন। কিন্তু আমি এখানে অরিন্দমদার কাছ থেকে আমি কতগুলো জিনিস বুঝতে চাইছি। উনি বললেন ঠিক কথা, হেমন্ত সোরেন বা কেজরিওয়ালের বিরুদ্ধে স্পেসিফিক কেস ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পেসিফিক কেস ছিল না টিল ডে বিফোর ইয়েস্টারডে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইডির কাছ থেকে এই এভিডেন্সকে ছিনতাই করলেন, তারপরে ডাজ দ্যাট অ্যামাউন্ট টু আ স্পেসিফিক কেস, ডাজ দ্যাট কল ফর আ স্পেসিফিক কেস অর নট? সেই স্পেসিফিক কেস গত আড়াই দিনে কি ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করেছেন, করে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আমি জিজ্ঞেস করছি। 2019 সালের 3রা ফেব্রুয়ারি রাত্রির 9টা, আর আজকে আমরা এখন বসে আছি 2026 সালের আজকে 10ই জানুয়ারি রাত্রির 8:41। এই 7 বছরে সিবিআইয়ের কাছ থেকে একজন অভিযুক্তকে ছিনতাই করার কাজটা করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি সিবিআই কোনো কেস করেছে? ওনাকে কি ডিটেইন করেছে? ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ কি না? সুতরাং এটা পরিষ্কার অরিন্দমদা, আপনাকে এটা মানতে হবে, যতই আইনের মারপ্যাচ দেখান না কেন, ছোটাগুলি দেখান না কেন, ঘটনাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা অপরাধ করে যাচ্ছেন এবং কেন্দ্রের সরকারি সংস্থাগুলো যে কোনো কারণেই হোক না কেন ওনাকে এই অপরাধগুলো করতে দিচ্ছেন। বেশ, আমি বলছি শতরূপ, তুমি 2019-এর প্রেসিডেন্স টানলে, আমি বলছি এই যে ঘটনাটা ঘটেছে, এই আইপ্যাক কাণ্ড, 3টে অভিযোগ দায়ের হয়েছে বা 3টে এফআইআর দায়ের হয়েছে, একটা শতপ্রণোদিত পুলিশ করেছে, 2টো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে। তুমি আমাকে বলো ইডি কটা এখানে অভিযোগ করেছে ইডির প্রেক্ষিতে? বেশ, না আমি আমার এখানে পরের প্রতিবেদন, প্লিজ আমি আবার আসবো শতরূপ তোমার কাছে, কিন্তু আমার এখানে পরবর্তী প্রতিবেদনে যেতেই হবে, সেটা হচ্ছে রাজনৈতিক চাপানোতর কোন জায়গায় পৌঁছেছে। আজকে স্মৃতি ইরানি থেকে গিরিরাজ সিং একেবারে সরাসরি এই ঘটনা নিয়ে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন, পাল্টা তৃণমূলের তরফে কি বলা হচ্ছে এই প্রতিবেদনে দেখাবো, দেখুন। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। মমতা ব্যানার্জি সংবিধান বিরোধী হ্যাঁ। অনর মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণাত্মক বিজেপি আর আইপ্যাক তল্লাশি কাণ্ডে এই দুপক্ষের সংঘাতে বিধানসভা ভোটের কয়েক মাস আগেই টকবক করে ফুটতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। आज तक कहीं देखा है कि कोई मुख्यमंत्री जब ईडी के हाथों से ईडी वहां से सारे कागजात चुरा ले और बाहर बोले कि हमारा गुप्त, क्या आपका पार्टी दफ्तर था? वो उनको डर था कि गुप्त कागज मिलेगा तो अभिषेक बनर्जी फंस जाएगा, इसीलिए वो गई और सारे कागजात वहां से चुरा करके लेके चले आए डीजीपी को लेकर के। গিরিরাজ সিং আগে পশ্চিমবঙ্গের প্রাপ্য 100 দিনের টাকা, বকেয়া টাকা, আবাসের টাকা, 1,95,000 কোটি টাকা, বাংলার মানুষের প্রাপ্য টাকা, এটা দিল্লি চুরি করেছে। আগে সেই টাকাটা বাংলার মানুষকে হাতে পৌঁছে দিন, তারপর বড় বড় কথা বলবেন। বাংলার অধিকারের টাকা, এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। বাংলা থেকেও আপনারা ট্যাক্স নেন, কর নেন, কিন্তু বাংলার প্রাপ্য টাকাটা বাংলাকে দিচ্ছেন না। বাংলার গরিব মানুষ কাজ করেছে 100 দিনের, আপনারা টাকা দেননি, সেই টাকা আপনারা চুরি করেছেন, কেন্দ্র চুরি করেছে। বৃহস্পতিবার ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়া এবং ফাইল নিয়ে বেরোনোর ছবি সামনে আসার পরই দিল্লির বিজেপি নেতারা এই ইস্যুতে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই আক্রমণ জারি রয়েছে শনিবারও। একটা প্রাইভেট কোম্পানিকে ইডি রেডতে বাঁচাতে গেছেন নিজে পুলিশকে নিয়ে। এই ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নিজে প্রুভ করে দিয়েছে কি পশ্চিমবাংলা পুলিশ এখন জনতার জন্য কাজ করছে না, মাত্র টিএমসির জন্য কাজ করছে। এখানে বাংলায় যদি মহিলাদের উপর কেউ কোনো বিচ্ছিন্ন ঘটনা, তবু সামাজিক বিকৃতির কোনো ঘটনা যদি ঘটে,
পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। স্মৃতি ইরানি, আপনি যান না আগে উন্নয়নের নির্যাতিতার বাড়ি গিয়ে কেন দেখা করেননি? কেন হাতরাসের পরিবারে যাননি? বিলকিসের সঙ্গে এতদিনে দেখা করতে পারলেন না? রাজনৈতিক বাগযুদ্ধের পাশাপাশি চলছে রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদও। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।